আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফাই এর নো ইন্টারনেট প্রবলেম ফিক্স করতে হয়। আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের রাউটার কানেক্টেড আছে, রাউটারে ইন্টারনেটও আছে, বাট আমরা সেই ইন্টারনেট ইউজ করতে পারতেছি না। আমরা ফেসবুক, ইউটিউব এই ধরনের ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারতেছি না, ব্রাউজ হচ্ছে না। এই যে এটা আমার কানেক্টেড কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে, কিন্তু আমার রাউটারে ঠিকই ইন্টারনেট আছে, অন্যান্য ডিভাইসগুলো দিয়ে ব্রাউজ করা যায়, বাট আমি পিসি দিয়ে ব্রাউজ করতে পারতেছি না। এই প্রবলেম কিভাবে ফিক্স করতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো। এবং এই ওয়াইফাই নো ইন্টারনেট প্রবলেম অনেক সময় মোবাইলের মধ্যেও দেখা যায়, এরকম হয় নো ইন্টারনেট। তো আমি কিভাবে মোবাইলে সেটা ফিক্স করতে হয় সেটাও দেখাবো ভিডিওর শেষের দিকে। তো চলুন আগে দেখে নেওয়া যাক পিসিতে কিভাবে নো ইন্টারনেট প্রবলেম সলভ করতে হয়। তার জন্য আপনারা প্রথমে এখানে নেটওয়ার্ক, এখানে রাইট বাটন ক্লিক করে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট শেয়ারিং সেটিং এ চলে যাবেন। এখানে আসার পর ওয়াইফাই এ যাবেন। ওয়াইফাই এ যাওয়ার পর এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন থেকে এই যে ওয়াইফাই কানেক্টেড আছে, এইখান থেকে আমরা চলে যাব প্রপার্টিজ যাওয়ার পর আমরা যাব আইপি ভার্সন 4 এ, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ওটাতে ক্লিক করে, এখানে ক্লিক করে দেন আমরা আবার প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা আছে অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। এই অটোমেটিক্যালিটাকে আমরা চেঞ্জ করে আমরা এখানে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস ব্যবহার করব। তার জন্য এখানে আইপি অ্যাড্রেস দিব 192.168. আমরা এখানে 1 দিলাম এবং 1 ডট, এখানে আমরা 2 থেকে শুরু করে 155-র ভিতরে যে কোনো একটা ডিজিট ব্যবহার করতে পারি। আমি এখানে সাপোজ 15 ইউজ করলাম। ঠিক আছে, তারপর এখানে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিবে। তারপর আপনার ডিফল্ট গেটওয়ে দিতে হবে। ডিফল্ট গেটওয়ে দিব 192.168.1 ডট। গেটওয়ে সবসময় ওয়ান ওয়ান যে থাকবে, এখানে যে ওয়ান আছে এই ওয়ানের পরে ওয়ানের সাথে ওয়ান হবে, সবসময় গেটওয়ে ওয়ান হবে। গেটওয়ে আপনি অন্য কোনোটা দিবেন না, না দিয়ে বরাবর এখানে গেটওয়ে ওয়ান দিবেন, ওয়ানের পর ওয়ান। ঠিক আছে, তারপর এখানে প্রিপেয়ার্ড ডিএনএস সার্ভারটা দিয়ে দিবেন। এখানে দিবেন 8.8.8.8, এখানে 4টা 8, এবং এখানে এখানে দিয়ে দিবেন 8.8.4.4। দেন ঠিক আছে, হয়ে গেছে, আমাদের কাজ এখানেই শেষ। তারপর ওকে দিয়ে দিব, এখান থেকে ক্লোজ করে দিব। তারপর আমরা এটা কেটে দিচ্ছি, এখান থেকে এটাও কেটে দিচ্ছি। এই যে দেখেন কাটার ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস ইউজ করার সাথে সাথে এটা কানেক্টেড এবং নো ইন্টারনেট প্রবলেম সাথে সাথে চলে গেছে। এখন আমরা ব্রাউজারে যাব এবং ব্রাউজ করে দেখবো আসলে নেট ইউজ করা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আসছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে নো ইন্টারনেট প্রবলেম ফিক্সড করা যায় খুব সহজে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে। এখন আমরা চলে যাব কিভাবে মোবাইলের মাধ্যমে নো ইন্টারনেট প্রবলেম ফিক্স করতে হয় সেটা দেখাবো। তো চলুন, পিসি এবং মোবাইলের নো ইন্টারনেট প্রবলেম সলভ প্রক্রিয়াও প্রায় একই রকম। এই ক্ষেত্রেও মোবাইলের ক্ষেত্রেও ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস ইউজ করলে নো ইন্টারনেট প্রবলেমটি সলভ হয়ে যায়। তার জন্য আমাদের যা করতে হবে তা হলো, এই যে প্রথম যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটির মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্টেড বাট নো ইন্টারনেট, যে কারণে আমরা ইউটিউব বা ফেসবুক এই ধরনের ওয়েবসাইট ইউজ করতে পারতেছি না। এই যে দেখেন এই স্ক্রিনশটটির মধ্যে এইখানে কিন্তু ইউটিউবে চলতেছে না, মানে ইউটিউব ব্রাউজ হচ্ছে না, এরকম দেখাচ্ছে নো ইন্টারনেটের কারণে, দেখাচ্ছে অফলাইন দেখাচ্ছে। তো আমাদের যা করতে হবে, এখানে এরকম আসবে, আমরা চলে যাব ওয়াইফাই এর মধ্যে ক্লিক করে যাব মডিফাই নেটওয়ার্কে। মডিফাই নেটওয়ার্ক থেকে আমরা এখানে যে অপশনগুলো আছে, এখানে পাসওয়ার্ডের অপশন আছে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপর অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমাদেরকে যেতে হবে আইপি সেটিং এর মধ্যে এখানে অপশন দেওয়া থাকবে ডিএইচসিপি। ডিএইচসিপিটা না দিয়ে আমরা ডিএইচসিপি থেকে ক্লিক করে স্ট্যাটিক করে নেব। স্ট্যাটিক করে সেখানে আইপি অ্যাড্রেসটি দিতে হবে, এখানে হচ্ছে 192.168.1
1.17, আমি এখানে 17 ইউজ করছি, 1.17, আর গেটওয়ে 1.1 থাকবে। আর এইগুলা কিন্তু আপনারা ম্যানুয়ালি দিবেন সবকিছু, এখানে যদি দেওয়াও থাকে তারপরে এগুলা কেটে আপনারা নিজে নিজে থেকে দিবেন এগুলা। তারপর যে এখানে 24 দেওয়া থাকবে, নেটওয়ার্ক প্রিফিক্স লেংথ 24, তারপর ডিএনএস সার্ভারে 8888, এগুলো আপনারা নিজে হাত দিয়ে টাইপ করে দিয়ে দিবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে দেওয়া থাকে, নিচে দেখা যাচ্ছে দেওয়া আছে, তারপরেও আপনারা দেওয়া থাকলেও এগুলা কেটে দিবেন। কেটে স্ক্রিনশটের মধ্যে যেরকম দেখা যাচ্ছে 8.8.8 এবং ডিএনএস 2 এর মধ্যে 8.8.4.4, এরকম ভাবে দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। তারপর সেভ দিয়ে দেওয়ার পরই দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের নয়টার প্রবলেম চলে যাবে। চলে যাওয়ার পর আপনারা ইউটিউব, ফেসবুক অনায়াসে ব্রাউজ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের সামান্যতম উপকারে চলে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।